আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি করব কাচের পায়েস। তোমরা ভাবছো কাচের পায়েস এটা আবার কি জিনিস? এইটাই আমি আজকে দেখাবো। হ্যাঁ, কাচের পায়েসের জন্য আমার লাগবে দুধ, চিনি আর হলো সাবুদানা। এই যে সাবুদানাটাকে আমি সুন্দর বড় এক কাপ, ছোট কাপের 2 কাপ সুন্দর করে ধুয়ে, তারপরে 3-4 বার ধুয়েছি যাতে সাদা সাদা ওইগুলো থাকে ওগুলো চলে যায়। তারপরে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম সামান্য পানি দিয়ে, যাতে বেশি কাতকাতা না হয়। এটা দিয়ে আমি ফার্স্টে করব মার্বেলের গুলির মতো। সামান্য লবণ দিব, মিষ্টি জিনিসেও একটু লবণ দিতে হয়, তাহলে মিষ্টির স্বাদটা টেস্টটা ভালো মনে হয়। একটু লবণ দিয়ে আমি এটাকে একটু চটকে নিচ্ছি। এটা তুমি এরকম চটকেও নিতে পারো, আবার ইচ্ছে করলে ব্লেন্ড করেও নিতে পারো। তা আমি ব্লেন্ড না করে আমি চটকেই নিচ্ছি, যে বেশ ভালোই মানে ভিজে একদম ফুলে একটু গলা গলা হয়ে গেছে। এটি আমার জন্য পারফেক্ট। ঘিয়ের ফ্লেভারটাও ভালো লাগবে, আর ধরো বানাতেও আমার সুবিধা হবে। একটু ঘি উপরে রেখে নিলাম যাতে বানাতে আমার ইজি হয়। এই দেখো, ছোট ছোট গোলা করব, কারণ এটা আবার দুধে দেওয়ার পরে ফুলে বড় হয়ে যাবে। এই দেখো, এরকম ছোট ছোট গোলা করব। হ্যাঁ, এই যে বানানো হয়ে গেল আমার সাবুদানার বলগুলো। হ্যাঁ, এখন আমরা চুলায় যাব এটা রান্না করার জন্য। আর চলো, কাচের পায়েস করার জন্য আমি এখানে 2 লিটার দুধ, এলাচ, দারচিনি দিয়ে একটু জাল করে সামান্য ঘন করে নিয়েছি। হ্যাঁ, এখন এর মধ্যে আমি একটু লবণ দিব, কারণ মিষ্টিটা পারফেক্ট লাগার জন্য একটু লবণ দিতেই হবে। একটু লবণ ছেড়ে দিলাম। এখন এই বলক আসতেছে দুধ, এর মধ্যে আমি দিয়ে দিব কিশমিশ, দিয়ে দিব কাচের বলগুলো। মিষ্টি তো আমার ঠিকই আছে, কিন্তু আমার বৌমা আবার মিষ্টি বেশি খায়। ও বলবে যে মিষ্টি হয় নাই মামনি, ওর জন্য আমি 4 চামচ মিষ্টি বেশি দিচ্ছি, ওর নাম মনে করে। 1, 3, 4 না, 4 দিলে আবার বেশি হয়ে যাবে। ও বলবে মিষ্টি জিনিস আবার মিষ্টি না হলে ভালো লাগে নাকি, সেই জন্যই আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি গোলাপ জল দিয়ে বন্ধ করে দেব চুলা, তারপরে আস্তে আস্তে তোমাদের পরিবেশন করে দেখাবো। ধন্যবাদ বন্ধুরা, করে খেয়ে ভালো লাগলে আমাকে বলো কেমন। আমার চ্যানেলে লাইক কমেন্ট দিও, সাবস্ক্রাইব করো। ভালো থেকো তোমরা, দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফেজ। হয়ে গেল একটা আনকমন পায়েস, করে দেখো, খেয়ে দেখো, ভালো লাগবে।